আমারও পরানো যাহা চায়। কলমে রিয়া, কণ্ঠে আমি কবিতা দাস। বাড়ির বউয়ের এরকম একা একা ঘুরতে যাওয়া ঠিক নয় মিষ্টি। নানা লোকে নানা কথা বলবে, মা জানতে পারলে খুব রাগ করবে। আর আমিও চাই না তুমি এরকম একা একা ঘুরতে যাও। মাকে অনেক কষ্টে তোমার চাকরি করার ব্যাপারটাতে রাজি করিয়েছি, কিন্তু একবার স্বাধীনতা দেয়া হয়েছে বলে এই নয় তুমি মাত্রা ছাড়িয়ে যাবে। এসব 16 ট্রিপের চিন্তা মাথা থেকে বের করে দাও। আমাদের নতুন সংসার, মন দিয়ে সংসারটা করো। 5 বছরের প্রেমের পর বিয়ে করেছে রাহুল আর মিষ্টি। মিষ্টি বরাবরই প্রত্যেক বছর একটা 16 ট্রিপে যায়। কোনো বছর পাহাড়, কোনোবার আবার সমুদ্র। রাহুলকে ও আগেই বলেছিল ওর এই 16 ট্রিপের প্রতি ভালোবাসার কথা। তখন মিষ্টিকে ও আশ্বাস দিয়ে বলেছিল, তোমার জীবন তুমি মন মতো বাঁচবে। আজ রাহুলের বলা কথাগুলো শুনে অবাক হয়ে গেল মিষ্টি। নতুন সংসার আর অফিস নিয়ে ব্যস্ত থাকায় 2 বছর ও নিজেই কোনো ট্রিপে যায়নি। অথচ রাহুল নিজেও তো মাস 2 আগে বন্ধুদের সঙ্গে ঘুরে এলো। তখন তো মিষ্টি ওকে বাধা দেয়নি। নিজেকে একটু সংযত করে মিষ্টি বলে উঠল, ওকে, সিরিয়াসলি তোমরা আমাকে স্বাধীনতা দিয়েছ, তাই বলছো তোমাদের কাছে আমার কৃতজ্ঞ থাকা উচিত। আমার বাবা মা কষ্ট করে আমাকে মানুষ করেছে, তাদের স্যাক্রিফাইস আর আমার পরিশ্রমের জন্যই আমি চাকরিটা পেয়েছি। এখানে তোমাদের কি কন্ট্রিবিউশন আছে যে তোমরা আমাকে স্বাধীনতা দেবে চাকরিটা করার জন্য? আর প্রত্যেকটা মানুষ স্বাধীনতা নিয়েই জন্মগ্রহণ করে, সেটা কেউ কাউকে দিতে পারে না। দরজা দিয়ে সব কথা শুনছিলেন রাহুলের মা মীরা দেবী। একটু ব্যঙ্গের সুরেই মিষ্টির উদ্দেশ্যে বললেন, দেখো বৌমা, তোমাদের নতুন সংসার, অফিসের জন্য তো তেমন সময়ই দিতে পারো না সংসারে। শুধুমাত্র রাতে ফিরে রান্না করলেই ভালো বউ হওয়া যায় না। সংসারের কত দায়িত্ব থাকে, এবার সেগুলোর দিকে একটু নজর দাও। আচ্ছা মা, আমি না হয় রাতে ফিরে শুধু রান্না করি, সংসারের কোনো কাজে তেমন থাকতে পারি না, সবই বুঝলাম। কিন্তু আপনার ছেলে, সে তো দিব্যি তার বন্ধুদের সাথে লাদাখ ঘুরে এলো 2 মাস আগেই। তখন তো তাকে আপনি বলেননি যে নতুন সংসার, নতুন বউকে রেখে ঘুরতে না যেতে। আর সে যখন অফিস করে এসে বিছানায় এসে গড়িয়ে যায়, তার খাবারটাও আমি তার মুখের সামনে তুলে ধরি। তখন তো আপনার মনে হয় না যে আমি মানুষটাও সারা দিন খেটে খুঁটে পরিশ্রম করেই বাড়ি ফিরেছি, আমারও একটু বিশ্রামের প্রয়োজন আছে? বাড়ির বউ বলে একেবারে মেশিন হয়ে যেতে হবে, এটা তো আগে জানা ছিল না। এই জন্যই বলে মেয়েদের একটু সংযত রেখে মানুষ করতে হয়, না হলে সংসার টেকে না। আমি আমার পুরো জীবনে মোট 3 বার ঘুরতে গেছি, তাও রাহুলের বাবার সঙ্গে। কই, আমাদের তো এমন মনে হয় না। সবই ফেমিনিজমের কৃপা মা, মেয়েগুলোর মাথাগুলো একেবারে খেয়ে রেখে দিয়েছে। আসলে কি বলুন তো, প্রকৃত ফেমিনিজম মেয়েদের শিক্ষা দেয় এবং নিজের পায়ে দাঁড়াতে বলে। একটা মানুষের মধ্যে শিক্ষার সঞ্চার হলে তার মধ্যে ন্যায় এবং অন্যায়ের জ্ঞান থাকবেই। মেয়েরা এখন শিক্ষিত হচ্ছে, তাই তাদেরকে আর আগের মতো ঠকিয়ে বাড়িতে বসিয়ে সংসারের জাঁতা কলে পিষে জীবন্ত লাশ বানিয়ে রাখা সম্ভব হচ্ছে না। সেই জন্যই এত সমস্যা ফেমিনিজম নিয়ে। মায়ের মুখে মুখে কথা বলবে না মিষ্টি। যদি 16 ট্রিপে যেতে হয় সংসার থেকে বেরিয়ে গিয়ে যাও। ধমকের সুরে কথাগুলো বলে বেরিয়ে গেল রাহুল আর মীরা দেবী। হঠাৎ ফোনটা বেজে উঠল। রাহুল আমাকে সব বলেছে মিষ্টি। দেখ মা, এখন বিয়ে করেছিস, সংসারে একটু মানিয়ে নিতে শেখ। এইটুকু অ্যাডজাস্টমেন্ট করেই চলতে হয়। অ্যাডজাস্টমেন্ট মানে তো হেরে যাওয়া নয়। এই লাইনটা তো একটা সিনেমার ডায়লগ মা। হ্যাঁ,
কালই তোর বাবার আমি সিনেমাটা দেখছিলাম। সত্যি একটু অ্যাডজাস্ট করলে গল্পের নায়িকার সংসারটা বেঁচে যেত। সংসারটাও হয়তো বেঁচে যেত, কিন্তু নিজের মনের সুখ শান্তি, যেখানে আমি সুখী নেই সেখানে একতরফা অ্যাডজাস্টমেন্ট করে জীবন্ত লাশ হয়ে বেঁচে জীবনটা কাটিয়ে দিয়ে সংসার বাঁচিয়ে রাখাকে আমি কোনো অ্যাচিভমেন্ট মনে করি না মা। রাহুল আমাকে আমার সব কিছু জেনেই বিয়ে করেছিল, কিন্তু ও হয়তো ভেবেছিল সিঁদুর পরিয়ে দিলেই আমি মানুষটা একেবারে পরিবর্তন হয়ে যাব। খারাপ লাগাটা এখানেই থাকে। যাকে এতটা বিশ্বাস করেছিলাম, আমার ভরসার জায়গাটা সে রাখলো না। ভোর 5টায় উঠে যতটা সম্ভব বাড়ির কাজ গুছিয়ে অফিস যাওয়ার চেষ্টা করি। রাতে ফিরে ক্লান্ত শরীর নিয়ে রান্না করে সবাইকে খেতে দিয়ে তারপর নিজে খেতে বসি। নিজের স্যালারির অর্ধেকটাই এই সংসারে দিই। তবুও তো ভালো বউ হয়ে উঠতে পারিনি। এতদিন যখন পারিনি, আর কোনো দিন পারবো না। রাখছি মা, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। ভোর প্রায় 5টা। ট্রেনটা এগিয়েই চলেছে আপন গতিতে। একেবারে জানালার ধারের সিটে বসে আছে মিষ্টি। আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি স্টেশনে নামবে। ওখান থেকে গাড়ি বুক করাই আছে। কাল গিয়ে গ্যাংটকে পৌঁছাবে ও। না, কারুর কথা শোনেনি ও। নিজের মনের কথাটুকু ছাড়া কারুর কথা শোনেনি। সময় কাটাতে একটা বই পড়ছিল মিষ্টি। বইটির নাম আমারও পরানো যাহা যায়। এই গল্পের নায়িকাও মিষ্টির মতোই 16 ট্রিপে গেছে নোভেল শেষে। নোভেলটার শেষ দুটো লাইন মনে দাগ কেটে গেল মিষ্টির। হ্যাঁ, সমাজ আমাদের মতো মেয়েদের স্বার্থপর বলবে, কারণ আমাদের ওই তথাকথিত একতরফা অ্যাডজাস্টমেন্ট করে নিজেকে বিলিয়ে দিয়ে সংসারটা করা হয়ে ওঠেনি। কিন্তু তাতে আমাদের বয়েই গেল।